ওই কুকুর ভেবেও করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই ডাটা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ভেবেও করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। সম্মানিত দর্শক, আপনারা শুনলে এক চরিত্রহীন বঙ্গবন্ধু হিন্দু মহিলার বক্তব্য। এটা কি সারা বাংলাদেশের হিন্দুদের বক্তব্য? ওই মহিলার পরিচয় এবং ঠিকানা জানা যায়নি। দর্শক, আপনাদের জানা থাকলে ওই মহিলার নাম ঠিকানা কমেন্ট করে জানাবেন। ওই মহিলা আদৌ হিন্দু কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। পাশেই দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আশিক নজরুল। তিনি স্বেচ্ছায় বলেছেন কিনা, তাকে দিয়ে জোরপূর্বক বলানো হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। মহিলার বক্তব্য থাকতেই পারে, কিন্তু শব্দচয়ন কি ঠিক আছে? মহিলার ভাষার সংযত হওয়া বাঞ্ছনীয়। আমরা ভারতীয়রা ধরে নেব ওই বক্তব্য মহিলাটির নয়। পাশে যেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল দাঁড়িয়ে আছেন, বক্তব্যটি আসিফ নজরুলের। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীকে কুকুর বলে গালাগালি আমরা ভারতবাসী সহ্য করব না। শুধু শুভেন্দু কেন, রাহুল গান্ধী, মাননীয় অমিত শাহজি, মাননীয় মোদিজি বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাপের দম আছে মাননীয় মোদিজিকে নিয়ে গালাগালি করতে? ভদ্র ভাষায় বললাম, শুধরে যান। যদি মনে করেন হুমকি, হ্যাঁ হুমকি দিলাম। আমরাও কটু বাংলা ভাষা প্রয়োগ করতে পারি। একমাত্র মোদিজি ও বিজেপি হলো বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি। ভারতে মোদিজি ক্ষমতায় না থাকলে বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের পিষে মেরে ফেলা হতো। এই সত্যটি বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা অনুধাবন করবেন। বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দুরা ভুলে গেলে বড় ভুল হয়ে যাবে। এবার বিষয়বস্তুতে আসি। মহিলা ঢাকার রমনা কালীবাড়িতে দাঁড়িয়ে আসন্ন বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে কথা বলেছেন। রমনা কালীবাড়িটা সম্পূর্ণ বাংলাদেশ নয়। আমরা ফেসবুকে বঙ্গবন্ধুদের বাংলাদেশের দুর্গাপূজা করতে দেওয়া হবে না বলে যে পোস্টগুলো দেখছি সেগুলি কি সব মিথ্যা? মহালয়া শুরু হতে না হতেই বাংলাদেশের দুর্গামূর্তির ভাঙার উৎসব শুরু হয়েছে কেন? পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি শ্রী দিলীপ ঘোষ ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় এল.কে. আদবানি ঠিক একই ভুল করেছিলেন। মাননীয় দিলীপ ঘোষ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে ঢাকার কয়েকটি দুর্গাপূজা প্যান্ডেল দেখতে গিয়েছিলেন। তিনি সাংবাদিকদের সামনে মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের দুর্গাপূজা খুব ধুমধাম সহকারে উদযাপিত হচ্ছে। এই সংবাদ বাংলাদেশের মিডিয়া ব্যাপকভাবে প্রচার করেছিল। আর তলে তলে বাংলাদেশের গ্রামে গঞ্জে হাজার হাজার দুর্গা প্রতিমা ভাঙা হয়েছিল। ঘটনাটি শেখ হাসিনার রাজত্বকালে। হিন্দু নির্যাতনের ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত সব এক। বিজেপির লৌহপুরুষ এল.কে. আদবানি ঠিক একই ভুল করেছিলেন। তিনি তার প্রিয় জন্মভূমি সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে গিয়ে ঠিক একই মন্তব্য করেছিলেন। দু এক দিনের জন্য দু একটি জায়গায় গিয়ে সামগ্রিক মন্তব্য করা পাকিস্তান বাংলাদেশের ক্ষেত্রে সঠিক নয়। আমার চ্যানেল উত্তরে কণ্ঠ বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে ধারাবাহিকভাবে অনেক ভিডিও আপলোড করা হয়েছে। সেগুলো কি সব মিথ্যা? শেখ হাসিনাকে তাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার পরপর যে ধারাবাহিক হিন্দু নির্যাতন শুরু হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদে সামিল হন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী। শ্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টি একটি রাজনৈতিক ইস্যু হিসেবে আন্তর্জাতিক স্তরে তুলে ধরেছেন।
ফলে সারা পৃথিবী জুড়ে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারী খুব খারাপ কাজ করে ফেলেছেন। আমার কাছে নজির আছে, এখনও বাংলাদেশ থেকে বহু হিন্দু জীবন বাজি রেখে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশের এই হিন্দুদের রক্ষার জন্য ভারতে সিএএ আইন চালু হয়েছে। এটা কি আসিফ নজরুল্লাহ ভুলে গেছেন? আসলে বাংলাদেশকে একটি শিক্ষা দেওয়ার দরকার আছে। আন্তর্জাতিক রাজনীতি বুঝি না। যখন বাংলাদেশের কিছু অপরিণত বাসুর উপদেষ্টারা ভারতের চিকেন নেক দখল করতে চাইছিল, তখনই ভারতের উচিত ছিল বাংলাদেশের রংপুর ও চট্টগ্রাম করিডোর দখল করে নেওয়া। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু হিন্দু হত্যাকারী অনেক আওয়ামী লীগের নেতারা ভারতে আশ্রয় নিয়ে আছে কেন? ভারত সরকারের কাছে এর জবাব চাইছি। ভারতের পার্লামেন্টে রানাঘাটের এমপি শ্রী জগন্নাথ সরকার তীব্রভাবে বিষয়টি তুলে ধরে। শুধু ভারত কেন, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের পার্লামেন্টেও বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় এই ইস্যুটি সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। ক্ষমতা আছে ডোনাল্ড ট্রাম্পকে কুকুর বলে গালাগালি দেওয়ার। এখনও বাংলাদেশিদের ভারত থেকে গরু ও খাদ্য সামগ্রী চুরি না করলে ভাত জোটে না। চুরিবিদ্যায় বাংলাদেশিরা খুবই ওস্তাদ, তাদের আবার বড় বড় কথা। কিন্তু বাংলাদেশ সরকার বিষয়টি ভারতের অতিরঞ্জিত প্রচার বলে অভিহিত করেছে। শুধু বিজেপি নয়, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। শুধু ওই মহিলা নন, এ ধরনের আরেক বদমাইশ ব্যাংক লুটেরা হিন্দুঘাতী বেঈমান আছে, নাম পিনাকি ভট্টাচার্য। নামটি হিন্দু, আসলে মুসলিম। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তার এক শিলিগুড়ি বামপন্থী আত্মীয়র সাহায্যে ফ্রান্সে পালিয়ে গেছে। সে এখন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে আছে। সেখান থেকে পিনাকি ভট্টাচার্য অবিরাম ভারত বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন এই ধরনের বেঈমান বিশ্বাসঘাতকদের দেখা মিলছে। ওই মহিলার কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনি বলেছেন বাংলাদেশে হিন্দুরা খুবই সুখে শান্তিতে আছে, খুব ভালো কথা। তাহলে ভারতে যেখানে মুসলিমদের জনসংখ্যা বাড়ছে, সেখানে বাংলাদেশের হিন্দু জনসংখ্যা কমছে কেন? আপনি যেখানে দাঁড়িয়ে মন্তব্যগুলো করেছেন, সেই রমনা কালী মন্দির কি ভাঙতে যায়নি জেহাদি মুসলিমরা? আপনি কীরকম সুখে শান্তিতে আছেন তার একটি নমুনা দেখুন। এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম, কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন। কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা, পরে বুঝলাম যে না, তা হচ্ছে না, এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইক গুলো মানে মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কারণ এটা তো মন্দির এরিয়া, আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না। তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে? এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও রমনা কালী মন্দিরে উৎসব চলাকালীন মাইকে লাগিয়ে এই কিছুদিন আগে আজান দেওয়া হয়। বাংলাদেশের সেনাবাহিনী চট্টগ্রামের হিন্দু নিয়ন্ত্রিত বাজারে গিয়ে লুটপাট ও হিন্দু দোকান মালিকদের মারপিট করেনি? বাংলাদেশের সেনাবাহিনী বৌদ্ধ চাকমাদের উপর চরম অত্যাচার করেনি? বাংলাদেশের মৌলবাদী মুসলিমরা কি চট্টগ্রামের হিন্দু তীর্থ চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির ভাঙতে যায়নি? হিন্দুদের ওই পাহাড়ে যেতে কারা বাধা দিচ্ছে? বাংলাদেশের ইস্কন মন্দিরগুলি কারা ভেঙেছে? বাংলাদেশের সব ইস্কন ভক্তরা এবং হিন্দুরা নাকি রয়ের এজেন্ট?
ও ভারতের দালাল। বিনা দোষে ইস্কন প্রভু চিন্ময় মার্স কেন জেলবন্দি? তার অপরাধ কী? তার সপক্ষে সওয়াল করার জন্য কেন উকিল নিয়োগ করতে দেওয়া হচ্ছে না? কুমিল্লার এক হিন্দু মহিলাকে উলঙ্গ করে ধর্ষণ করে বিএনপির এক নেতা, তার ছবি সমাজ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। অত্যাচারিত হিন্দুরা নয় ভারতে আশ্রয় নিচ্ছে, সে ঠিক আছে। বাংলাদেশ থেকে দলে দলে কেন অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতে চলে আসছে? আমি যে প্রশ্নগুলো তুললাম তা কি সব মিথ্যে? জবাব দিতে পারবেন কি? বাংলাদেশে হিন্দুরা সব সুখে আছে। বাংলাদেশের সব হিন্দু চাকরিজীবীদের ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়নি? স্কুলে চাকরিরত হিন্দু দিদিমণিদের ও হিন্দু ছাত্রীদের জোর করে গোমাংস খাওয়ানো হয়নি? বাংলাদেশের সকল হিন্দুরা খুব সুখে আছে। আমরা চাই না বাংলাদেশের ইলিশ, কারণ ওই ইলিশে হিন্দুর রক্ত লেগে আছে। ভারত সরকারের কাছে অনুরোধ করছি, অবিলম্বে বাংলাদেশের ইলিশ আমদানি বন্ধ করে দেওয়া হোক এবং বাংলাদেশে খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়া হোক। যেমন তুরস্কে খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রী রপ্তানির জন্য ভারতকে বিকল্প বাজার খুঁজে নিতে হবে। উত্তরী কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন।